পৃথিবীতে সবচেয়ে দামি রুমাল হচ্ছে মায়ের আঁচল। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করুন আর মনে করে একটা লাইক দিয়ে দেন। এই তো আমার আজকের ভিডিওটা শুরু করেছি আমি সন্ধ্যা থেকে, মানে কাল সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি মাগরিবের নামাজের পর থেকে। এখন হচ্ছে আমি এখানে নুডলস রান্না করে নেব, কোরিয়ান স্পাইসি নুডলস। তার জন্য ডিম পোচ করে নিচ্ছি। ডিমটা আমি নুডলসে দিয়ে দিব। তো এখানে রাতের মুরগি ছিল, মুরগিটা ঝুরঝুরা করে তারপরে নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই নুডলসটা একটু ঝাল হয় আর সুপি টাইপের হয়। আর এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে খিচুড়ি রান্না করে নিচ্ছি নাস্তা করার জন্য। তো আজকের খিচুড়িটা আমি পোলাওর চাল তারপরে 2 ধরনের ডাল দিয়ে রান্না করে নিয়েছি। খিচুড়িটা ভুনা খিচুড়ি করিনি, একটু পাতলা টাইপের খিচুড়ি করেছি। পাতলাটাই মানে খেতে ইচ্ছে করছিল। খিচুড়ির সাথে আজকে আছে ডিম ভাজা আর একটা ভর্তা। তো ভিউয়ার্স, ভর্তাটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। বলেন তো আমার ভিউয়ার্সরা, এই গরমের মধ্যে মানে সবার মুখে রান্না করে খাবার তুলে দেয়া কতটা পেরা আর কতটা কষ্টের কাজ, তারপরেও আমাদের করে দিতে হয় এটা নিজের আনন্দে। গরম তারপরেও নিজের আনন্দে, নিজের আগ্রহে, নিজের ইচ্ছাতেই করে দিতে হয়, কারণ এটা বড় দায়িত্ববোধের ব্যাপার এখানে। তো ডিম ভাজা আর ভর্তা দিয়ে আমরা মানে খিচুড়ির নাস্তা সকালবেলা খেয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ পর চলে আসলাম দুপুরের রান্নাবান্নায়। দুপুরে আজকে আমি রান্না করব, এখানে হচ্ছে মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ ভেজে রেখে তারপর মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে প্রথমে পেঁয়াজটা তেলে দিয়ে একটু ভেজে লবণ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণে। তো তারপরে সবজিগুলো দিয়েছি। সবজিগুলো এখন সুন্দর করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেব, তারপর ঢেকে রান্না করব। তো ঢেঁড়স আর হচ্ছে ডাঁটা দিয়ে আজকে রুই মাছের তরকারি রান্না করে নিচ্ছি এইখানে আমি। তো ভিউয়ার্স, আজকে আমি তরকারিতে গরম পানির ঝোলটা দিতে পারিনি, ঠান্ডা পানির ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ আমার পাশের চুলাটা বন্ধ ছিল। যাই হোক, ঝোল দেওয়ার পর যখন বলক চলে আসছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করে নেব। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। তো ঢেকে রেখেছিলাম, তারপরে লাস্টে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই তো আমার তরকারিটা এইরকম ঝোল রেখেছি, খুব বেশি ঝোলও না আবার কমও না, এরকম মাঝামাঝি একটা পর্যায়ে ঝোল রেখেছি। আর এইটা হচ্ছে বোত্তা শাক বা বতুয়া শাক, যে নামে ডাকেন। এইটা ভাপ দিয়ে নিচ্ছি। এটা তেলে দিয়ে আমি রান্না করে নিব, তেলে বাগার দিয়ে ভাপ হয়ে গেলে। এই তো এখানে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ সব কিছু দিয়ে এখন শাকটা আমি বাগার দিয়ে নিচ্ছি। এই বতুয়া শাকটা মাঝে মধ্যে খাওয়া হয়, বেশ অনেক দিন পরই খাওয়া হয়, কিন্তু মজা, খেতে মজা। আর এইখানে হচ্ছে আমি চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স, চিংড়ি মাছটা আমার আজকে ঝাল হয়ে গেছে। ঝালটা আপনারা এই গরমের মধ্যে ইগনোর করবেন আর ঝালটা কম দিবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।